আমি আবার এসে গেছি, দীপিকা মজুমদার দত্ত। আজকে তোমাদের কী নিয়ে বলো তো? দেখাবো রান্নার ভিডিও, একটা নতুন রান্নার ভিডিও। এই যে চিড়ে, আরে পোলাও আর কি তোমার পোহা করতে গেছে বৌমা, চিড়েটা না একটু ভীষণ ভিজে গেছে আর কি, নরম হয়ে গেছে। কি করবে, খুব চিন্তায় পড়ে গেছিলো। আমি বললাম রেখে দে, ব্যবস্থা হয়ে যাবে। সেই চিড়েগুলোকে দেখো এখন আমি চটকে নেবো, মেখে নেবো। এর সাথে এই দেখো মটর ডাল ভিজিয়েছি, পুরো মটর ডাল আমি প্লেন করে বাটিনি, কিছু গোটা গোটা রেখেছি আর বেটে দিয়েছি। এর সাথে তোমার ধনেপাতা লাগছে, পেঁয়াজ কুচোনো আর কাঁচা লঙ্কা কুচোনো, নুন, তোমার সর্ষের তেল, এসব লাগছে। এটাকে আমি কি করব বলো তো? বড়া করব। ওই বড়া দিয়েই আজকে খাওয়া হবে। এক পাশে বড়া করছে, আরেক পাশে চায়ের জল বসিয়ে দাও, গরম গরম পকোড়া আর চা, দুর্দান্ত বিকেলের টিফিন হয়ে গেল। তাহলে আমি এটা করছি, তোমরা দেখো। এই দেখো চিড়েটা নিয়ে নিয়েছি, চিড়েটা মেখে নিই। এইবার এর মধ্যে এই যে মটর ডাল, তোমরা মটর ডাল, মুসুর ডাল, মুগ ডাল যা পারো দিতে পারো ডাল। বা যদি মনে করো ডাল নেই তাহলে বেসন নেবে, চালের গুঁড়ো নেবে, নিয়ে ওটা দিয়েও মেখে করা যায়। সুজি নেবে, তাহলেই তো ক্রিস্পি ভাব এসে যাবে, কোনো ব্যাপার না, হয়ে যাবে। আমি মটর ডাল ছিল, আমি বেটে নিয়েছি আর কি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তাও পুরো না। দেখো এর মধ্যে এটা নিলাম। এইবার এর মধ্যে এই যে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেশ খানিকটা নিয়ে নিলাম। এইবার এর মধ্যে আমার ইচ্ছে হলো, তোমরা দিতে পারো না দিতে পারো, ডাল দিলে না লাগে না, তবুও আমি দিলাম। এই যে দেখো বড় চামচের 2 চামচ সুজি, চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দিও, ভালো লাগবে। এই যে আর আন্দাজ মতো নুন, নুন ছাড়া তো রান্না হয় না, নুন দিতেই হবে। আর এই যে ধনেপাতা, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মাখবো। আর একটু হলুদ নিচ্ছি, হলুদ না দিলে তো হলুদ রং হবে না, রান্না ঠিক ভালো লাগবে না। এর যে একটু হলুদ নিয়ে নিচ্ছি। দেখো তোমরা যদি শুকনো লঙ্কার গুঁড়ো দাও দিতে পারো, আমিও একটু সামান্য দিচ্ছি, যদিও কাঁচা লঙ্কার কুচোনো দিয়েছি। এইবার এটাকে দিয়ে ভালো করে মেখে নেবো। এদিকে গ্যাসে দেখো আমি একটা ছোট্ট কড়া মতো বসিয়ে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এটা মেখে আমি ওটাতে দেবো, দেখতে থাকো। এই দেখো এটা মাখা হয়ে গেছে। মাখাটা কিন্তু এই যে শক্ত শক্ত হওয়া চাই, নরম হলে চলবে না। নরম হলে তোমার করতে পারবে, চামচ করে নিয়ে তোমার গরম তেলে দেবে। আমি দেখো একটু শুকনো শুকনো করে এই যে শক্ত শক্ত করে মেখেছি। এবার হাতে ধরে এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো তেল গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এই দেখো তেলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি এই যে বড়ার আকার দিয়ে দিচ্ছি। এই যে বড়ার আকার দিয়ে দিচ্ছি। দেখো এগুলো বিকেলের তুমি টিফিন হিসাবে করতে পারবে। একদিকে এই পকোড়াগুলো হলো, আর একদিকে চা বসিয়ে দিলে, বা দুপুরে ভাত ডাল করেছো, ডালের সাথে কি ভাজা নেবে, এটা করে নিলে বেশ গরম গরম ভাতের সাথে ডাল দিয়েও খেতে পারবে। বা এই করে নিয়ে বড়ার ঝোলও করা যায়, কোনো ব্যাপার না, আমরা তো বড়ার ঝোল খাই। এই কি চিড়েটা ফেলা গেল না, বইয়ের তো মুখ শুকিয়ে গেছিলো। এইবার যে এইগুলো দেখবে, দেখবে কি হাসি ফুটে যাবে। এই যে দেখো এটা দিয়ে দিলাম। এইবার এগুলো হোক, তারপরে আমি উল্টে দেবো। এই দেখো এপাট পিঠটা হয়ে গেছে, এবার এটা উল্টে দিচ্ছি, দেখেছো, উল্টে দিচ্ছি। এই সুজিটা দেওয়াতে না বেশ মচমচা হবে। তারপরে এই যে ডালগুলো পুরো আমি বাটিনি, কিছু ডাল সেদ্ধ দিয়ে আর কি ভেজানো, ওটা দিয়ে দিয়েছি। এতে বেশ গোটা গোটা একটু ডালটা মুখে পড়বে, খেতে খুব ভালো লাগবে। তোমরা করে খেও। এই 5 কাবার হোক। এই দেখো আবার এটাকে উল্টে দিচ্ছি। এই যে দেখছো, এগুলো এরকম করে আমি বড়াগুলো করে নেব, পকোড়াগুলো। দুটো পিঠ হয়ে গেলেই আমি নামিয়ে নেব।
এই দেখো আমার বড়াগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছ বড়াগুলো হয়ে গেছে পুরো। দুটো পিঠি দেখো কেমন মচমচা হয়েছে, বেশ লাল লাল হয়েছে। এবার আমি এগুলোকে নাবিয়ে নেব, নাবিয়ে তোমাদের একটা প্লেটে দেখাচ্ছি, তারপর আস্তে ধীরে আবার ওগুলো করবো। চিড়েটা নষ্টও হলো না, অথচ খাওয়া হয়ে গেল। ব্যাস দেখো, যদি ডাল না বাটো তাহলে শুধু চিড়ে দিয়ে, চালের গুঁড়ি থাকে বা কর্নফ্লাওয়ার, তারপরে তোমার সুজি থাকে ঘরে সাধারণত, ওইগুলো দিয়ে মেখেও করতে পারো, তাহলে ডাল বাটার আর ঝামেলা থাকে না। আমার ছিল, আমি করে নিচ্ছি। দেখো আবার তেল দিচ্ছি, তেল দিয়ে এই যে আবার আমি দিয়ে দিচ্ছি পকোড়াগুলো। এই যে এরকম করে তোমরা বড়ার ঝোলও করতে পারো, আমরা তো বড়ার ঝোল খাই, এরকম করে করেও তোমরা বড়ার ঝোল করতে পারো, তবে তার মধ্যে একটু হিং দিও, বড়ার ঝোলে হিং দিলে খেতে ভালো লাগে। এই দেখো, দেখেছো কি সুন্দর হয়ে গেছে, বেশ মচমচা ভালো হয়েছে। এরকম করে তোমরা করো, কোনো কিছুই ফেলা যায় না, নুন মিষ্টি তেল যদি লঙ্কা সব ঠিক করে দিতে পারো, সব কিছুই রান্না সুন্দর হয়। তাহলে যারা করেছো তাদের কথা আলাদা, যারা নতুন তারা আমার এই রেসিপিটা করে খেও, খেয়ে আমাকে বলো কেমন খেলি। আমি তোমাদের ওই কথা শোনার জন্যই বসে থাকি, তবুও বলছি জিভের স্বাদ যার যার। তাহলে আমি এখন রাখি, বাই, টেক কেয়ার।